বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগগুলোর রমরমা অবস্থা। এতে সবচেয়ে বড় প্রভাব আইপিএলের, যেখানে খেলতে মুখিয়ে থাকেন ক্রিকেটাররা। থাকবেন নাই বা কেন, এমনকি কিছু কিছু ক্ষেত্রে জাতীয় দলের খেলা বাদ দিয়েও আইপিএলে খেলেছেন অনেক ক্রিকেটার। এমন কাজ করবেন নাই বা কেন? আইপিএল মানেই তো অর্থের ঝনঝনানি। অর্থের পাশাপাশি জনপ্রিয়তায় তারকার সমাগমে আইপিএলের সমকক্ষ বা প্রায় কাছাকাছি কোনো লিগ এই মুহূর্তে নেই। ফলে ক্রিকেটে ভারতের দাপট দিন দিন বেড়েই চলেছে। আইসিসি থেকে তাদের আয়ও অন্য যে কোনো দেশের তুলনায় কয়েক গুণ বেশি। বড় কয়েকটি দল বাদে অন্যগুলো রীতিমতো ভুগছে। এই সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাবেক বোর্ড সদস্য নীল ম্যাক্সওয়েল। 57 বছর বয়সী ম্যাক্সওয়েলের আরেক পরিচয় অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের ব্যবস্থাপক। যুক্তরাষ্ট্রের টি-20 লিগ প্রতিষ্ঠার ক্ষেত্রেও তার বড় অবদান আছে। অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম দ্য এজ জানিয়েছে, নীল ম্যাক্সওয়েল একটি পরিকল্পনা নিয়ে 1 বছর ধরে গোপনে কাজ করছেন। পরিকল্পনা অনুযায়ী টেনিসের গ্র্যান্ড স্ল্যামের আদলে সৌদি আরব ভিত্তিক একটি টি-20 লিগ চালু করবেন তিনি। এতে $500 কোটি বা 6069 কোটি টাকা বিনিয়োগ করবে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত ক্রীড়া বিনিয়োগকারী সংস্থা SRJ স্পোর্টস ইনভেস্টমেন্টস। এ ব্যাপারে আইসিসির সঙ্গে সৌদি ক্রিকেট কর্তৃপক্ষের আলোচনাও চলছে। টেনিসে বছরে 4টি গ্র্যান্ড স্ল্যাম হয়: অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন। একইভাবে সৌদিও বছরের আলাদা সময়ে ভিন্ন 4টি দেশে ক্রিকেট লিগ আয়োজনের পরিকল্পনা করছে। ছেলেদের পাশাপাশি মেয়েদের টুর্নামেন্টও থাকবে। ফাইনাল হতে পারে সৌদিতে। SRJ স্পোর্টস ইনভেস্টমেন্টস সৌদি আরবের সার্বজনীন বিনিয়োগ তহবিলের অংশ। ক্রীড়াঙ্গনের প্রসারে তারা $1 কোটি বা 1,21,39,000 কোটি টাকা নিয়ে নেমেছে। পরিকল্পিত টি-20 লিগের মূল লক্ষ্য নতুন রাজস্ব উৎস সৃষ্টি করা এবং ক্রিকেটকে ছড়িয়ে দেয়া। বিশেষ করে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বাইরে ক্রিকেটের অর্থনৈতিক স্থিতি নিশ্চিত করার মতো বড় চ্যালেঞ্জ মোকাবিলায় এটি ভূমিকা রাখতে পারে। ধারণা করা হচ্ছে এর মধ্য দিয়ে আর্থিকভাবে দুর্বল ক্রিকেট বোর্ডগুলো সংকট কাটিয়ে উঠবে। এই লিগ কবে শুরু হবে তা এখনো জানা যায়নি। তবে এটিকে আলোর মুখ দেখাতে চাইলে নিশ্চিতভাবেই কিছু বাধার সম্মুখীন হতে হবে, কারণ এর জন্য আইসিসি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার সবুজ সংকেতের প্রয়োজন হবে। ভারতীয় খেলোয়াড়দের অনাপত্তিপত্র দেওয়ার জন্য বিসিসিআইকেও রাজি করাতে হবে। শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আইসিসির চেয়ারম্যান জয় শাহর উপর নির্ভর করতে হবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা দাবি করে আসছেন, সাম্প্রতিক বছরগুলোয় মানবাধিকার লঙ্ঘনের কারণে বিশ্বজুড়ে সৌদি আরবের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। সুনাম ফেরাতেই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্রীড়াঙ্গনে অঢেল অর্থ বিনিয়োগ করতে শুরু করেছেন, যেটিকে বলা হচ্ছে স্পোর্টস ওয়াশিং। ফুটবল, বক্সিং, টেনিস, রেসিং সহ আরও অনেক খেলায় বিপুল অর্থ বিনিয়োগ করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। এবারের আইপিএল মেগা নিলাম সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে। 2034 ফুটবল বিশ্বকাপের আয়োজন সত্ত্বেও পেয়ে গেছে সৌদি। শোনা যাচ্ছে দেশটি 2036 অলিম্পিকের আয়োজক হতেও বিট করবে। বাংলা খবর 52 নিউজ ডেস্ক।